আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবুর নাস্তা রেডি করে বাবুকে রেডি করে এরপর স্কুলে যাচ্ছি। আজ একদম ভোরবেলা থেকেই অনেক রোদ আর গরমও শুরু হয়েছে। এই যে ইউকি বাবুর স্কুলের পাশে যে পার্কটা, সেখানে চলে এসেছি। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই ওর স্কুল। প্রতিদিন একই রুটিন, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে আর আসতে আমার খুবই ভালো লাগে, কারণ চারপাশে সবুজ আর সবুজ। বাম পাশে ইউকি বাবুর এক ফ্রেন্ড তার আম্মুর ঘাড়ে চড়ে স্কুলে যাচ্ছে, এটা দেখে খুব মজা পেলাম। আজকে অনেক মাছ এসেছে। আর এই যে এখানে একটা কচ্ছপটা পানির উপরে উঠে চুপ করে আছে, দেখে মনে হয় মারা গিয়েছে। একদম পানির উপরে ওঠেনি, এখানে হালকা একটু পানি আছে, নড়াচড়া বন্ধ। এত ছোট ছোট মাছ এসেছে আজকে, কিন্তু কেউ ধরে না। বাংলাদেশ হলে এখানে কত কে এখন মাছ ধরতো। বাহিরে অনেক গরম পড়েছে, সকাল থেকেই অনেক গরম। আর গতকালকে একটা কেক এনেছি, খাওয়া হয়নি, তাই ভাবলাম মালাই কেক বানাই। এই কারণে 1 লিটার দুধ এখানে আগে জাল করে নিব। দুধটা জাল করাই আছে 100%, তারপরেও এটা আরো একটু জাল করে ঘন করব। গরমের সময় এই মালাই কেক খেতে খুবই মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজা, আর যারা কখনোই খাননি তারাও একবার ট্রাই করতে পারেন। দুধটা জাল করতে দিয়ে আমি এখানে ঢাকনা সহকারে একটা বক্স নিলাম, আর কেকটা বক্সের মধ্যে রাখবো। কেক বাসায় বানিয়ে নিলেও হয়, কিন্তু বাইরে এরকম প্লেন কেক পাওয়া যায়, এই কারণে আমি সুবিধার জন্য ওইটা দিয়েই করি। কেকটার ভেতরে পিস পিস করা আছে, আমাকে আর কাটতে হবে না, শুধু বক্সে নিয়ে নিব। শিশিটার পুরোটা জায়গা হবে না, এই কারণে এটা অর্ধেক করে অর্ধেকটা দিলাম। দুধটাও এদিকে জাল হয়ে ঘন হয়ে এসেছে, আর দুধটা আমি নাড়তেই আছি অনবরত, কারণ এটা না নাড়লে উপরটা সর পড়ে যাবে, আর যখন সর পড়ে যাবে তখন নিচের দুধটা পাতলা হয়ে যাবে। এই কারণে নাড়তেই থাকতে হবে যেন কোনোভাবেই সর না উঠতে পারে। একদম ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে 3 ভাগ করলে 1 ভাগে যতটুকু হয় ততটুকুর মতোই হয়েছে। আর জালটা অফ করে এর মধ্যে 1 চামচ ঘি দিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসে। আমি এই দুধের মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ দুধটা ঘন করে এমনি মিষ্টি হয়, আর কেক তো মিষ্টি, তারপরে যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে চিনি দিতে পারেন। এবার মালাইটাকে কেকের উপর দিয়ে দিব, গরম অবস্থায় দিচ্ছি। দুধের রংটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে, আর এটা খেতেও অনেক মজা হয়েছে। মালাইটা ঢেলে দিয়ে এরপর কিছুক্ষণ এখানে বাইরে রাখবো, একটু গরমটা বের হয়ে গেলে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই যে ফ্রিজে রেখে দিলাম। এখন ইউকি বাবুকে নিতে যাব। কি বলছে এগুলো? শেষ স্কুল ছুটি, এখন আমরা 2 দিন ছুটি খাবো। আসো আসো আসো। ঘুম থেকে উঠে এবার বসে আছো কেন মম্মি? এক পায়ে সক্স পরেছ, কি ব্যাপার? রেখে দাও, মনে দিবে তো। ঠান্ডা হয়েছে। মমিকে পরে দিলে মমের মাথা গরম হয়ে যাবে, তার জন্য মমিকে আগে দিয়ে এসছি। চল, এটা মমি খাবে না। সন্ধ্যার নাস্তা হিসাবে এটা ইউকি বাবাকে দিয়ে এসে আমি একটু সিঙ্গারা ভেজে নেব। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।